গাঁজার সাথে কি আধ্যাত্মিকতা বা বাউল বলেন, ফকিরি বলেন, এগুলোর সাথে কোনো সম্পর্ক আছে? যারা গাঁজা খায় মূলত তারা ফ্যামিলির টেনশনে, পারিবারিক চাপে তারা সংসার ছাড়ে। যে তারা মূলত নিজের যে রিপু বলেন, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পাইরা তারা গাঁজার আশ্রয় নেয়। গাঁজা কখনো এই রাস্তার জন্য আরও পতনের রাস্তা। তারা এগুলা নিজে তো খাই এগুলো ভেরিফাই করার জন্য, বা এগুলোকে সার্টিফিকেট হিসাবে লালন ফকিরের নাম বলে, এই ফকিরের নাম বলে, ওই পাগলার নাম বলে। কিন্তু এইগুলা কইরা আসলে এই রাস্তাটারে বা এই পথটারে মানুষের কাছে ঘৃণিত অবস্থায় তুলে ধরছে। এই জন্য মানুষ দেখবেন তো, যদি লালন ফকিরের নাম শুনে গাঁজা মনে করে, মাজার গাঁজার মাজার নাচানাচি, গাঁজা করি। কিন্তু উল্টাটা হওয়া উচিত। এই মাজার ছিল প্রজ্ঞা, লালন ফকির ছিল যে জ্যোতি, আলো, জ্ঞান। কিন্তু এর বিপরীতে উল্টাটা উপস্থাপনা করে ফেলাইছে। এইগুলোর জন্য বর্তমান সাধু সন্ন্যাসীরাই দায়ী। তারা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে নাই, জোরদারভাবে দাঁড়ায় নাই। যদি তারা সত্যটা উপস্থাপনা করতো, সত্যটা যদি তুলে ধরতো, তাহলে এগুলা চান্স পাইতো না। এই জন্য এই রাস্তার প্রতি বা এই সুফিজমের প্রতি মানুষের এক বিতৃষ্ণা আছে। এগুলো মানুষ শুনতেও চায় না। আপনারা বলেন তো, আপনাদের কথাবার্তা কি কেউ মন দিয়ে শুনতেও চায়? আপনাদের দেখলে মানুষের বমি আয়ে পড়ে। এই রাস্তাটার এত শক্তিশালী বা এত উচ্চমানের রাস্তাটারে আপনি এত বিকৃত অবস্থায় প্রতিষ্ঠিত করছেন। আজকে দেশের মধ্যে মাজারের নাম শুনলেই এখন গাঁজা বা বড় চুল, জটা চুল লইয়া এই সেই চুরি মুড়ি বইরা বেড়ানো বলে। যারা ফকিন্নি টাইপের মানুষ, জীবনে খাওয়ান দাওয়ান নাই, তাদের কোনো, যারা এই সমাজের মধ্যে কোনো টাকা পয়সা বা অর্থ ইনকাম নাই, তারা মাজারে চলে দাও, মাজারে গাঁজা গোজা খাইবা আর একটু মাঝে মাঝে একটু জিকির মিকির করবা, তুমি আল্লাহ পায়া যাইবা। এত সোজা। এই রাস্তাটা যারা বিকৃত করছে তারা অবশ্যই এর মাসুল তারা দিতেই আছে, কিন্তু ওদেরকে অবশ্যই এই প্রতিহত করা উচিত। না হইলে অলিয়াদের নামে বা মহাপুরুষদের নামে আসলে এই বদনামগুলা দিন দিন বাইরেই চলতেছে। ধন্যবাদ।